ইসমাইলিং যুদ্ধের 50 বছর পূর্ণ হলো আজ পরমাণু শক্তিদের দেশ হিসাবে ভারতের আত্মপ্রকাশের দিন। ইন্দিরা গান্ধীর জামানায় পরীক্ষার নেতৃত্ব ছিলেন রাজা রামান্না। ঠিক অর্ধ শতাব্দী আগে এই দিনটিতে প্রাক্তন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর নেতৃত্বে রাজস্থানের পোখরানে প্রথম সফল পরমাণু পরীক্ষা চালিয়েছিলেন ভারত। তাই একে পোখরণ-1 বলা হয়ে থাকে। প্রায় গোপনতম এই পরমাণু পরীক্ষায় সেদিন থেকেই ভারত ইতিহাসের খাতায় নাম তোলে। রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদের স্থায়ী 5 সদস্য দেশের বাইরে প্রথম দেশ হিসাবে বিশ্বসভায় পরিচিত লাভ করে ভারত। আমেরিকা, সাবেক সোভিয়েত ইউনিয়ন, ব্রিটেন, ফ্রান্স এবং চীনের পর ষষ্ঠ পরমাণু শক্তিধর দেশ হিসাবে আত্মপ্রকাশ করে। এই পরমাণু পরীক্ষার পোশাকি নাম দেওয়া হয়েছিল ইসমাইলিং যুদ্ধ। পরবর্তীকালে প্রাক্তন বিজেপি প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ীর আমলে আরও পরমাণু পরীক্ষা হয়, তাই আজকের দিনে একে পোখরণ-1 পরমাণু পরীক্ষা নাম দেওয়া হয়েছে। দিনটা ছিল 18 মে 1974 সাল। ভারতীয় সেনা রাজস্থানের পোখরানে 107 মিটার গভীরে এই পরীক্ষা চালায়। ঘটনাচক্রে সেদিনটি ছিল বুদ্ধ জয়ন্তী। সফলভাবে পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পর তৎকালীন ভাবা পরমাণু গবেষণা কেন্দ্রের ডিরেক্টর রাজা রামান্না এক বার্তায় ইন্দিরা গান্ধীকে বলেছিলেন, অবশেষে যুদ্ধ হেসে উঠলেন। দেশের বিদেশ মন্ত্রক আন্তর্জাতিক দরবার ঘোষণা করল, এই পরীক্ষায় শান্তিপূর্ণ পরমাণু গবেষণার অঙ্গ। বিশ্ব রাজনীতিতে সেই সময়টা ছিল ঠান্ডা যুদ্ধের। পশ্চিমী ও এশীয় দেশগুলি আমেরিকা ও সোভিয়েত পন্থায় দুভাগে ভাগ হয়ে গিয়েছিল। তৃতীয় বিশ্বযুদ্ধের আশঙ্কায় পরমাণু অস্ত্র নিষ্ক্রিয় করার বিষয়ে জোর আলোচনা চলছে দুনিয়া জুড়ে। ভারতের এই পরীক্ষার পরে পরমাণু সরবরাহকারী গোষ্ঠী গড়ে ওঠে। এতে যোগ দেয় 48টি দেশ। অপারেশন ইসমাইলিং যুদ্ধের পরেই দেশ ও বিদেশেও ইন্দিরা গান্ধীর জনপ্রিয়তা বৃদ্ধি পায়। কিন্তু রাজা রামান্নার বিবৃতিতে ঘরে বাইরে প্রবল সমালোচনার মুখে পড়ে ইন্দিরা সরকার। রামান্না বলেন, পোখরানে যে পরীক্ষা হয়েছে তা পরমাণু বোমা ছিল। আমি স্পষ্ট ভাষায় বলতে চাই, বিস্ফোরণ মানে বিস্ফোরণ। বন্দুকের অর্থ বন্দুকেই হয়, তা সে কারোর বুক লক্ষ্য করে চালানো হোক কিংবা মাটির দিকে তাক করে চালানো, দুটোই এক। এই পরীক্ষা কেবলমাত্র শান্তি বজায় রাখার জন্য নয়। নিউজ ডেস্ক রিপোর্ট, সফর টিভি।